বিষে নীল প্রাণের সুন্দরবন। বনের নদী খালে বিষ দিয়ে চলছে মাছ নিধন, ধ্বংস হচ্ছে লাখ লাখ রেণু পোনা, বাড়ছে শিকারীদের দৌরাত্ম্য। পরজীবী ও ছত্রাক রোগে আক্রান্ত হচ্ছে সুন্দরী, গরান, বাইন। বিশ্লেষকরা বলছেন, বন বিভাগের উদাসীনতা ও মাত্রাতিরিক্ত লবণাক্ততা বনের অস্তিত্বকে ফেলছে হুমকিতে। সিন্ডিকেটের দৌরাত্মে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে বিশ্ব ঐতিহ্যের এই শ্বাসমূলীয় বন সুন্দরবন। বন বিভাগের তথ্য অনুযায়ী বন্যপ্রাণীদের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত পর্যটক, জেলে বাওয়ালিদের বনে প্রবেশ নিষিদ্ধ করা হয়। স্থানীয়দের মতে বছরের এই সময় বনের সর্বনাশ হয় বেশি। বিষ দিয়ে নদী খালে চলে কাঁকড়া মাছ শিকার, বাড়ে চোরা শিকারীদের দৌরাত্ম্য। ওখানে জঙ্গলে যাচ্ছে, চুরি করে চলে যাচ্ছে, রাতের অন্ধকারে যাচ্ছে, যাইয়ে ওরা খালের আগায় উঠতেছে। হরিণের গোশ বিক্রি করতেছে, বিষ দেওয়া মাছ বিক্রি করতেছে, কেউ বলতে পারবে না ভয়ে। কারণ যদি কেউ বলে দেয়, ওদের যে মহাজন যারা আছে তারা তো ক্ষমতাধর। গবেষণা বলছে, গেল 2 দশকে পশ্চিম সুন্দরবনের কয়রা অঞ্চলে বনের ঘনত্ব কমেছে প্রায় অর্ধেক। লবণাক্ততার প্রভাবে পরজীবী, ছত্রাক ও আগামরা রোগে আক্রান্ত হচ্ছে গাছ। লবণাক্ত এই এলাকায় লবণাক্ত বেশি বাড়ে, এই কারণে আগার থেকে মরতে মরতে এই সুন্দর গাছগুলো মারা যায়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পশ্চিম সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বোস্টমখালী খালের তীরে। আমরা এখানে দেখেছি সুন্দরবনের এই অংশের মধ্যে বেশ কিছু পুরাতন বাইন গাছ আছে। স্থানীয়রা বলছেন যে এই সমস্ত বাইন গাছের বয়স প্রায় 100 থেকে 120 বছর, কিন্তু অধিকাংশ বাইন গাছের ভেতরে কিন্তু খোড়ল তৈরি হয়েছে এবং পুরো গাছটা ভর্তি একটা খোড়ল। এবং এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আসলে সুন্দরী গাছের আধিক্য কমে গেছে। সেই জায়গাগুলো বাইন, হেতাল এই সমস্ত গাছ এখানে জন্ম নিচ্ছে বেশি। অত্যাধিক গড়ানোর কারণেও হতে পারে, যার জন্য আপনার সুন্দরী গাছ বা অন্যান্য গাছ, পশুর গাছ, এটাও বৃদ্ধিতে ব্যাহত হতে পারে। বিশ্লেষকরা বলছেন, অরক্ষিত সুন্দরবনে বনজ সম্পদ লুটপাট, বন কেন্দ্রিক অপতৎপরতা ও বনের মধ্যে নদীপথে জাহাজ চলাচলে জীববৈচিত্র্যকে ফেলছে হুমকির মুখে। পানি যদি দূষণ হয়, সেই পানির দূষণ আপনারা জানেন যে সুন্দরবন 6 ঘন্টা পর পর পানির নিচে ডুবে যায়। তো এই পানি যখন মাটির উপরে ডুবে যায় তখন মাটি পলিউশন হয়, পানির পলিউশন হয়, আবার ভেসেলের ধোঁয়া থেকে সাউন্ড পলিউশন হয়। এটাকে নিয়ন্ত্রণ করবে যে সংস্থা, সেই সংস্থা অনেক রকমের সংস্থা আছে, এর গার্ডিয়ান অনেক। ফলে যেখানে অনেক গার্ডিয়ান থাকে সেখানে কিন্তু কোনো গার্ডিয়ান থাকে না। সুন্দরবন সুরক্ষায় টেকসই ও পরিবেশ বান্ধব সম্মিলিত উদ্যোগ নেওয়া গেলে রক্ষা পাবে জীববৈচিত্র্য, এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনদের। মাকসুদ রহমান, নিউজ 24, খুলনা।